তো বলছিলাম বিয়ের ক্ষেত্রে টাকা জরুরি নয়, মানসিক শান্তি সবচেয়ে বেশি জরুরি। আপনি টাকা পাবেন আর যদি মানুষটা খারাপ হয়, আপনার ফ্ল্যাট গুলশানে হতে পারে, ধানমন্ডিতে হতে পারে, ইন্টেরিয়র হতে পারে, ডেকোরেটেড হতে পারে, বাট যেখানে মানসিক শান্তি নাই ওখানে আপনি এক মুহূর্ত টিকতে পারবেন না যুবক ভাইরা, ঠিক কিনা? অতএব বিয়ের ক্ষেত্রে টাকা বড় ডিল নয়, মেয়ের বাড়ি বড় ডিল নয়, মূল ডিলটা হচ্ছে চরিত্র এবং মানসিক শান্তি, ঠিক কিনা বলো? আল্লাহ প্রত্যেকটা মেয়েকে চরিত্রবান যুবককে বিয়ে করার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। আর আমি একটা পার্সোনাল পয়েন্ট অফ ভিউ বলছি, আমি জানি না আপনারা আমার সঙ্গে একমত হবেন কিনা। আমার মনে হয়, এদিকে আমার হাত দেখেন, মেয়ের বাবা এবং মেয়ে, কয়জন বললাম বলেন তো দেখি? মেয়ের বাবা এবং এই দুইজন যদি টাকা না খুঁজে, বড় চাকরি না খুঁজে, সরকারি চাকরিজীবী না খুঁজে, চরিত্র এবং ভালো যুবককে প্রাধান্য দেয়, আই এম ড্যাম শিওর and I'm 100% sure এদেশে জেনার সংখ্যা কমবে, বিয়ের সংখ্যা বেড়ে যাবে। মেয়েদের কনসেপ্টটাই হচ্ছে আমাকে প্রতিষ্ঠিত ছেলেকে বিয়ে করতে হবে। এখন যুবকের পুরো ক্যারিয়ারটা নষ্ট হয়ে যায় টাকা কামাইতে কামাইতে, আর এদিকে কামাইয়ের টাকা, এদিকে যৌবনের চাকা নষ্ট হয়ে যায় যুবক ভাইয়েরা। এজন্য টাকাটা জরুরি নয়, চরিত্র বড় একটা দামি জিনিস। হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাযফর বিদাতি দ্বীনি তারিবাত ইয়াদাক, become successful by selecting the one who has religion, character and conduct। তোমরা যদি চরিত্র দেখে বিয়ে করো, তোমাদেরকে চূড়ান্ত পর্যায়ে সফল বানায় দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে চরিত্রবান মেয়ে দেখে, প্রত্যেকটা মেয়েকে আল্লাহ তাআলা চরিত্রবান যুবক দেখে বিয়ে করার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। আচ্ছা, অনেক হয়ে গিয়েছে আন্না, এবার আমরা তাফসীরের দিকে যাব ইনশাআল্লাহ। আমার সাথে প্রত্যেকটা যুবককে আমি একটা কথাই বলো, মুরব্বী আব্বা জানলা সহ আমার চোখে চোখ রাখেন। আচ্ছা, আমাকে দেখতে কোনো সমস্যা হচ্ছে? একটু তাকান আমার দিকে। মাইকটা নামালে আমার মাইকটা মুখ বরাবর আসবে না, বুঝছেন? এজন্য নামানো যাবে না। আমি যখন কথা বলবো ডান বাম হবো, এমনি দেখবেন। আর একটা কথা মাথায় রাখবেন, এটা সন্ধ্যার পরে কিংবা রাতে বা কালকে সকালে ফেসবুকে যাবে, ইউটিউবে যাবে। আমার কথা বুঝবেন, আমি রাজবাড়ি কোনো বদনাম চাই না। কোনো বদনাম কি আমরা চাই যুবক ভাইরা? বলো বলো। আমরা চাই একটা জিনিস, এই এলাকার মান থাকবে, আমাদের মান থাকবে, ঠিক কিনা বলো? মান থাকবে কখন? যখন আপনারা শৃঙ্খলাবদ্ধ থাকবেন, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, মাইন্ডসেট একদম ক্লিয়ার করেন, দেন একটা তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকে আমি আমার তাফসীর শুরু করার আগে একটা ঘোষণা দিচ্ছি। অনেক যুবক মুরব্বীরা আসছেন, আমার হাতের দিকে তাকা বন্ধ। আমার হাতে কি ভাইরা? কি এটা? আমি তাফসীর শুরু করছি। আমার তাফসীর যে মনোযোগ দিয়ে শুনবে, টাকা পয়সা বেশি নাই, তবে আছে, চলবে, সমস্যা নাই। যেই যুবক আমার তাফসীরটা মনোযোগ দিয়ে শুনবে, বা যেই মুরব্বী, এনিওয়ান কুড বি, যে কেউ হোক, সমস্যা নাই, যদি বলতে পারে শেষে গিয়ে আমার তাফসীরের পয়েন্টগুলো, আমি তাকে আজকে এই পুরো যুব সমাজের সামনে, আমার সম্মানিত মুরব্বীদের সামনে তাকে পুরস্কৃত করব। রাজি আছেন? বলেন সবাই ইনশাআল্লাহ। অতএব আজকের কথা দিমাগ দিয়ে নয়, দিল দিয়ে শুনতে হবে। আমি বারবার বলি, এখানেও একটা কান আছে, এখানেও একটা কান আছে। মেরে দোস্ত, यहाँ से सुनोगे यहाँ से निकल जाएगा, लेकिन जब दिल से सुनोगे ये तुम्हारी जिंदगी को बदल देगा, ঠিক কি না বলো? কান দিয়ে শুনলে কান দিয়ে বের হয়ে যায়, হৃদয় দিয়ে শুনলে এটা হৃদয়ে গেঁথে থেকে যায়, ঠিক কি না বলো? আজকে আমরা কোরআন থেকে একটি স্পেসিফিক সূরা থেকে তাফসীর শুনবো। সূরাটার নাম হচ্ছে সূরাতু আলাম নাশরাহ। সূরাতু আলাম নাশরাহ। কোরআনের মাঝে দুটি মোটিভেশনাল সূরা আছে, একটা হচ্ছে সূরাতু দুহা, আর একটা হচ্ছে সূরাতু আলাম নাশরাহ। যেই পাড়ায় এই সূরাটি আছে, পাড়াটার নাম হচ্ছে 30 নম্বর পাড়া। বলেন তো কত নম্বর পাড়া? আর এই সূরাটা হচ্ছে 94তম সূরা। কত নম্বর সূরা? 94তম সূরা। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 8টা। জোরে বলেন কয়টা?
এই পুরস্কার পাওয়ার জন্য কিন্তু এটা মুখস্থ রাখতে হবে। সূরার আয়াত সংখ্যা মোট কয়টা? সূরা নাম্বার কত? এই রাজবাড়ির লোক কি কথা কয় না নাকি? ব্যবস্থা বল কি 94। বলেন কত নাম্বার? পারা নাম্বার 30। বলেন পারা নাম্বার কত? আয়াত সংখ্যা মোট কয়টা? 8টা। মাশাআল্লাহ। প্রত্যেকটা সূরাকে আল্লাহ তাআলা দুটি ভাগে ভাগ করেছেন। এক হচ্ছে মাক্কি পর্ব, আর এক হচ্ছে মাদানী পর্ব। এই সূরাটা মাক্কি পর্বে নাজিল হয়েছে। আমরা অনেকেই আছে এখানে যুবক ভাইয়ারা, মক্কায় যাইতে মদিনায় চাইতে আমাদের সকলের মন চায় না? নবীজির রওজায় গিয়ে সালাম পেশ করতে মনে চায় সবার? চায়। আমি আজকে দোয়া করি সবাইকে নিয়ে, আল্লাহ জীবনে একটা বার হলো আমাদের সবাইকে তুমি তোমার নবীজির রওজায় গিয়ে সালাম পেশ করার তৌফিক দিও। সকলে পড়া আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়। পড়বেন না? পড়েন সবাই। মনে বড় যাব মদিনায়। আল্লাহ কবুল করো। পড়া আমিন। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ কবুল করো। পড়া আমিন। তাহলে এটা কি মাদানী সূরা না মাক্কি সূরা? মাক্কি সূরা। এই 8টা আয়াতকে আল্লাহ তাআলা মোট 3 ভাগে ভাগ করেছেন। এক, about the mercy and blessing and bounties that Allah subhanahu wa ta'ala has given to his last messenger Muhammad sallallahu alayhi wa sallam. প্রথম ভাগে আল্লাহ তাআলা নিয়ামতের ডেসক্রিপশন দিয়েছেন যে আমি কোন কোন নিয়ামত আমার প্রিয় নবীকে দিয়েছি। আমাদের নবীর নাম কি? সবাই বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা 3টি নিয়ামত উল্লেখ করেছেন মোট 4টা আয়াতে। এটা হচ্ছে প্রথম ভাগ। সেকেন্ড ভাগ বা সেকেন্ড পার্ট, কষ্টের সাথেই আছে সুখ। আল্লাহ আমাদেরকে মোটিভেশন দিয়েছেন, আশা, ভরসা, কন্ডোলেন্স, কনসোলেশন, মোটিভেশন অ্যান্ড ইন্সপাইরেশন। আমাদেরকে আল্লাহ আশার বাণী দিয়েছেন, ভরসার বাণী দিয়েছেন 2 নাম্বার ভাগে। আর 3 নাম্বার ভাগে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে 2টা ইনস্ট্রাকশন দিয়েছেন, দিক নির্দেশনা। বলেন তো কি নির্দেশনা? দিক নির্দেশনা। এই হচ্ছে মোট 3 ভাগ। আসুন আমরা শুরু করি। এই ডানে বারবার নয়েজ পাচ্ছি, বারবার সাউন্ড হচ্ছে। ডানে কোনো সাউন্ড করবে না। আমার সামনে হাজার হাজার মানুষ চাতক পাখির মতো তাকিয়ে ওয়াজ শুনছে, ঠিক কিনা বলেন? একটাও বিশৃঙ্খলা চাই না। যদি আমি কোরআনের বাহিরে কথা বলি, আমাকে আপনি কাউন্টার দেন, আমাকে আপনি স্লিপ দেন, নট এ বিগ ইস্যু ম্যান। বাট আমি যদি কোরআন ভিত্তিক তাফসীর করি, কেউ ডান বাম হবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর কেউ যদি উঠে যায় এখান থেকে ওয়াজের মাঝখানে, ও যদি লুঙ্গিওয়ালা হয়, লুঙ্গি টাইনা ধরে আজকে বসায় দিবেন মাহফিলে। পুরো বছরে একটা দিন ওয়াজ হবে, 1 ঘন্টা ওয়াজ না শুনলে কারণ কলেজে আমাদের আত্মতৃপ্তি হবে না, ঠিক কিনা বলেন? চুপচাপ শুনবেন। 3টা ভাগ। আচ্ছা বলেন তো, আমাদের সকলের জীবনে দুঃখ কষ্ট আছে না নাই? আমরা অনেকেই যারা এখানে মেবি যতগুলো আমরা আছি মুরব্বী যুবক, আমরা সকলেই মনে হয় মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমাদের সকলের বাড়ি মনে হয় টিনের ছাদ, তাই না যুবক ভাইরা? আমিও টিনের বাড়িতে থেকেছি, আমার বাড়িও টিনের। আমার কথা একটা, মধ্যবিত্ত পরিবারের সন্তানরাই কিন্তু ইতিহাস তৈরি করতে পারে। যারা ব্রয়লার মুরগির মতো খায় বড় লোকের চাউল পালগুলো, হ্যাঁ, এরা যখন রিক্সায় বসে মনে হয় রিক্সার টায়ার ব্লাস্ট হইল বলে। আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমরা মাথার ঘাম পায়ে ফেলে কাজ করতে পারি, ঠিক কিনা বলেন? যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান, যারা গরিব ঘরের সন্তান, তাদের জন্য এই সূরাটা অনেক বড় একটা ইন্সপাইরেশন হয়ে কাজ করবে, অনেক বড় একটা আশা হয়ে কাজ করবে। আল্লাহ তাআলা বলছেন, আমি শুরু করছি, আলাম নাশরাহ লাকা সাদরাক। ও নবী, আমি কি আপনার হৃদয়কে খুলে দেইনি? হৃদয় খোলার দ্বারা উদ্দেশ্য হচ্ছে, নবী আমি আপনার হৃদয়ে
সাহস দিয়েছি, হিম্মত। ইউ আর দ্য ব্রেভ পারসন, আপনি সাহসী মানুষ। সাহসী মানুষ বলেই তো আপনি হাজার হাজার কাফেরদের সামনে ইসলামের কথা সুমহান বাণীকে বাঘের বাচ্চার মতো উচ্চারণ করেন, ঠিক কিনা বলেন? আমাদের সাহসটা বড্ড কম। কেন কম জানেন? কারণ এদেশে হক কথা বললে বেশি দিন টিকে থাকা যায় না। না, আপনারা আসতে বললে আমি কিন্তু ওয়াজ করতে পারবো না, কথা ঠিক কিনা বলেন যুবক ভাই? বেশি হক কথা কইলেই সমস্যা। কিন্তু আমার কথা একটা, আমরা হক কথা বলতে পারি না, আর নর্তকীরা সংসদে গিয়ে বুখারী শরীফের হাদিস শোনায়। হাম বলে তো বলে ক্যা, শুনে তো শুনে ক্যা। হ্যাঁ, যেই দেশের নর্তকীরা সংসদে চান্স পায়, এদেশের গতি কিন্তু বেশি একটা ভালো হবে না যুবক ভাইয়ারা, ঠিক কিনা বল? আমার কথা একটা, যার হৃদয়ে ইসলামের ভালোবাসা আছে, যে নাস্তিক নয়, যে নামাজি হবে, সে আমাদের নেতা হওয়ার যোগ্যতা রাখে, ঠিক কিনা বল যুবক ভাইয়ারা? নাস্তিকরা আমাদের এরকম যোগ্যতা রাখে না, বেনামাজি আমাদের নেতা হওয়ার কোনো যোগ্যতা রাখে না। অতএব ইসলামের কাজ করতে হবে সাহস দিয়ে। আপনারা কি ভয় টয় পান নাকি? এত আসতে কেন বলেন? ভয় পাই আমরা? আচ্ছা, রাজবাড়ির পাশে আপনাদের কুষ্টিয়া আছে না? আমি কিন্তু কুষ্টিয়ায় মাহফিল করেছি। কুষ্টিয়ার মানুষেরও যে সাউন্ড দেখেছি, আমার মনে হয় কুষ্টিয়া, রাজবাড়ি, ফরিদপুর, খুলনা, যশোর, ঝিনাইদহ, এই প্রত্যেকটা জেলায় হচ্ছে বাঘের বাচ্চাদের জেলা এগুলো। আর আমি কিন্তু খুলনায় জন্মগ্রহণ করেছি। আপনাদের এই জেলাটা কোন বিভাগে পড়ে? ঢাকা। আর এদিকে কুষ্টিয়া পড়ে খুলনায়। তো এখান থেকে কিন্তু খুলনা বেশি একটা দূরে না, আবার এদিকে আপনার যশোরও খুব বেশি একটা দূরে না। অতএব আমরা কিন্তু কাছাকাছির মানুষ, আমাকে দূরের মানুষ মনে করলে কিন্তু হবে না। অতএব ভয় পাওয়ার দরকার নাই, বুকে সাহস নিয়ে চলবেন, কোনো বাতিল আপনার সামনে টিকতে পারবে না। আল্লাহ নবীকে অনেক বেশি সাহস দিয়েছেন। 2, আল্লাহ বলছেন ওয়াওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক। ও নবী, আপনার পিঠে অনেকগুলো বোঝা ছিল, চিন্তা ছিল, প্রত্যেকটা চিন্তাকে আমি আল্লাহ তাআলা আমার নিয়ামত দ্বারা দূর করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আল্লাহ বলছেন কয়েকটা চিন্তা। 1 নাম্বার হচ্ছে উইজরুল যাম, গুনাহের চিন্তা। আল্লাহ তাআলা বলছেন লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ও নবী, আপনার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ। আপনার জীবনে কোনো গুনাহই না, আপনি মাসুম, নিষ্পাপ বাচ্চা। সুবহানাল্লাহ, এই জোর, এরকম সুবহানাল্লাহ হইল? আমার নবীর কোনো গুনাহ ছিল? অন্যায় ছিল? সুবহানাল্লাহ পড়বেন না আপনার সবাই? 2 হচ্ছে উম্মতের চিন্তা। উম্মতের হায়াত তো অনেক কম। আমাদের হায়াত কত হয়? হায়াত অন এন অ্যাভারেজ 60। সরকার হিসাবে 60 বছর যার হয়ে যায় সে রিটায়ার্ড। সরকারের চোখে তার কোনো কাজই নাই। আমাদের অন এন অ্যাভারেজ বয়স হয় 60-70। আল্লাহ, আমার উম্মতরা কেমন আমল করবে, কেমনে আমল করবে? আল্লাহ বলছে কোনো টেনশন নাই, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আপনার উম্মতকে এমন একটা রাত দান করব, 1 রাত জাগলে 1000 মাস জাগলে যে সওয়াব হতো, তার চাইতে অধিক সওয়াব আমি আল্লাহ তার আমল নামায় দান করে দেব। নবী কোনো চিন্তা নাই, কাম ডাউন, কোনো চিন্তা নাই আপনার। আপনার সব শক্তি যোগাবে একজন, তিনি কে? আচ্ছা, এখানে অনেকে বাবা আছেন। বাবা আছেন কি? একটু হাত তুলুন তো বাবারা। বাবারা, আচ্ছা আপনার হাত নামান, হাত নামান। বাবারা হাত তুলতে বলছে, অনেক যুবকরা হাসতেছে, মানে হুজুর বাঁশ দিয়ে মনে হয়। না না না, আমি কোনো বাঁশ দেওয়ার জন্য আসি নাই, আমি হক কথার মানুষ। আর হক কথা বললে অনেকে গা একটু জ্বলবে, সবাই সহ্য করতে এটা পারবে না। আমি বলবো একটা আব্বাদের জন্য, দেখেন বাবার জীবনে সবচেয়ে বড় চিন্তার বোঝা হচ্ছে মেয়েকে কার সঙ্গে বিয়ে দিবে। বলো বলো, আছে না? আচ্ছা বলেন তো, আমার প্রিয় নবীজির একজন মাত্র কলিজার টুকরা মেয়ে ছিল, তার নাম কি ছিল? ফাতেমা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি আবার প্রশ্ন করছি, উত্তর দেন। ফাতেমার 2 জন মাত্র সন্তান ছিল, তার নাম কি কি ছিল? হাসান, হুসাইন। মারহাবা বলবেন না আপনারা সবাই? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন একটু বড় হলেন, আমি কিন্তু তাফসীরের পাঠ থেকে বলছি, আল্লাযী আনকাযা যাহরা, যত চিন্তা আপনার আমি আল্লাহ দূর করার দায়িত্ব নিয়েছি। আচ্ছা, আমারও যদি কেউ কয় যে হুজুর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে আপনার যা মন চায় ওয়াজ করবেন, কেউ আপনাকে বাধা দিবে না,
আমি বলবো মাশাআল্লাহ, এই তো আমি এখন ওয়াজ করবো। কথা ঠিক কিনা বলেন যুবক ভাইয়ারা? তো যেখানে প্রধানমন্ত্রী বললে আমরা আশ্বস্ত হই, সেখানে যে আল্লাহ আমাকে তৈরি করেছেন, যে আল্লাহ সব প্রধানমন্ত্রী বড় প্রধানমন্ত্রী, লিমানিল মুলকুল ইয়াউমিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, সেই রব যাকে বলে যে আমি আপনার সঙ্গে আছি, তার কি আর কোনো টেনশন থাকতে পারে রাজবাড়ির ভাইরা? নবী আপনি টেনশন করবেন না, আমি আপনার সাথে আছি। ফাতেমা যখন বড় হয়ে গেল, বিবাহের বয়সে আসলো, ফার্স্ট টাইমে ফাতেমার বিবাহের প্রস্তাব নিয়ে আসলো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন? ইসলামের বীর বাহাদুর খলিফা। আমি আগে হাদিসটা বলি, কোরআনটা আবার খুলবো, হাদিসটা বলে। তো নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আই ওয়ানা ম্যারি। কবর এমনি ওখানেই দিয়ে দিয়েছে। কবর যখন দিয়ে দিয়েছে, নবীজি মায়ের কবরে, আমার হাত দেখেন, আমার কপাল দেখেন, এমনি ভূত হয়ে আছে। আমি দেখাতে পারছি না এক্স্যাক্টলি এট দ্যাট ওয়ে, বাট আমি বলছি কি, আমার চেহারা দেখেন এমনি ভূত হয়ে গেছে, দুই হাত এমনি কবরে রেখে দিয়েছে। ডাক দিয়ে বলছে, আম্মা জান আপনি কোথায় গেলেন? আপনাকে ছাড়া আমি বাসায় ফিরে যাব না। আম্মা আপনি কোথায় গেলেন? এদিকে উম্মে আইমান, নবীজির দাসী ছিলেন একজন উম্মে আইমান, এমনি নবীর হাত ধরে টানছে, মুহাম্মদ কাম ব্যাক, ফিরে আসো, তোমার মার কখনোই ফিরে আসবে না, বের হয়ে আসো, চলো বাসায় চলো। এমনি টেনে হিচড়ে ধরে পাহাড় থেকে নিচে নেমে গেছে, অনেক দূর নিয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবীজি মায়ের মায়া এত বেশি ছিল, ওই দূর থেকে আবার উম্মে আইমানের হাতকে এমনি ছিটকে ঝেড়ে দিয়ে আবার মায়ের কবরে দৌড় দিয়ে চলে আসছে। সুবহানাল্লাহ! কাকে বলে মায়ের ভালোবাসা? দীর্ঘ 57 বছর পর, হায়াতের শেষ জীবনে 63 বছর বয়সে নবীজি আবার মায়ের কবরে আসছেন। এসে বলছে, এই সাহাবা একরাম তোমার সবাই বাসায় ফিরে যাও, আমি এখানে একাই থাকবো। নবীজি মায়ের কবরে একাই আছেন। আমি নবীজির আকৃতি বোঝাবার জন্য আমার কাছে স্পেস নাই। দেখবেন মাঝে মাঝে বাচ্চারা চকলেট চাইলে যদি আপনি না দেন, দেখবেন যে এই দুই হাঁটু এই পর্যন্ত তুলে, আর এই দুইটা হাত দিয়ে এমনি কাঁদে। আমার কথা কি বোঝা যায়? এই দুই হাঁটু তুলে এই বুক বরাবর নিয়ে আসে, দেখবেন দেওয়ালের সঙ্গে হেলান দিয়ে এমনি চুপ করে পাগলের মতো কাঁদে বাবুরা, বাচ্চারা। নবীজি 63 বছরের জীবনের শেষ মুহূর্তে হায়াতের নবীজি মায়ের কবরের কাছে এমনি হাঁটু তুলে দুই হাত এমনি ঢেকে দিয়ে বসে বলছে, আম্মা যান, আপনি যাওয়ার পরে আমি বুঝতে পারলাম দুনিয়াতে মা ছাড়া সবার ভালোবাসায় স্বার্থ লুকিয়ে আছে, আর কেউ মায়ের মতো ভালোবাসতে পারে না। 1 নাম্বার বাক্য মায়ের কবরের সামনে। 2 নাম্বার বাক্য, এটা খুবই সেন্সিটিভ। 2 নাম্বার বাক্য নবীজির মায়ের কবরের সামনে। নবীজি বলছে, আম্মা জান, যদি আপনি বেঁচে থাকতেন, আবারও বলছি হাদিসটা, আই রিপিট अगेन, আই কোট अगेन, আমি আবার বলছি, ও আম্মা জান, যদি আপনি বেঁচে থাকতেন দুনিয়ার জমিনে আমি আপনার কত খেদমত করতাম। ভালো করে শোনেন, এশার নামাজ আমি পড়তাম, আল্লাহু আকবার, দাঁড়িয়ে গেছি নামাজে, সূরা ফাতিহা পড়ছি, নামাজে দাঁড়িয়েছি নামাজে, আর আমার মা ওই ঘর থেকে বলছে, ইয়া মুহাম্মদ। আমি আবার বলছি, নবীজি বলছে আমি নামাজ দাঁড়িয়েছি, এশারের নামাজ, আমার মা বলছে, ইয়া মুহাম্মদ। আমি নবীজি নামাজ ছেড়েই বলতাম, লাব্বাইক আম্মা জান, আপনার খেদমতে আপনার সন্তান হাজির হয়ে যাবে। সবাই নামাজ ছেড়ে দিতাম। থাক কথা, শেষ কথা, আম্মা জান, যদি আপনি আমার মা হয়ে দুনিয়ায় বেঁচে থাকতেন, আমি আপনার এত খেদমত করতাম, এত খেদমত করতাম, এত খেদমত করতাম, পুরো পৃথিবী ইতিহাস হয়ে থাকতো যে মাকে ভালোবাসলে এইভাবেই ভালোবাসা যায়। সুবহানাল্লাহ! আজকে নিউজ পড়লাম সকালে, এই যে মাগরিব পরে আসার সময় দেখলাম এক ছেলে, এই আজকের একদিনের নিউজ, গার্লফ্রেন্ডের পাল্লায় পড়ে মাকে কুপিয়ে হত্যা করে ফ্রিজে ঢুকায় রাখছে। আজকের খবর। কত নিকৃষ্ট চিন্তা হতে পারে, কত জঘন্য চিন্তা হতে পারে। বেশিরভাগ যুবক মেয়েদের পাল্লায় পড়ে ছ্যাঁকা খেয়ে গাঞ্জাকে চরিত্র ইমান সব নষ্ট হয়ে যায় যুবক ভাইরা। তখন সে ভালো কাজ আর খারাপ কাজের মাঝে কোনো পার্থক্য খুঁজে পায় না। নবীজি এমনি কাবার সাথে হেলান দিয়ে কাঁদতেছে, আনাস আসছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মন খারাপ কেন? আপনার চোখের কোঠায় পানি কেন ইয়া রাসূলুল্লাহ?
নবীজি ডাক দিয়ে বলছে, আনাস আমি হচ্ছে এমন একজন নবী, জন্মের পূর্বে আমার মা নাই, আমার বাবা নাই, জন্মের 6 বছর পরে আমার মা নাই, চাচা আবু তালেব সেও বিদায় নিয়েছে, আব্দুল মুত্তালিব সেও বিদায় নিয়ে চলে গিয়েছে, আমার একমাত্র কলিজার টুকরা বউ আম্মাজান খাদিজা সেও বিদায় নিয়েছে, আমাদের আম্মাজান। সুবহানাল্লাহ পড়বেন না নাউজুবিল্লাহ পড়বেন, তো হুজুর হিসাব আসবে না ভাই। না আমি বলছি যে সুবহানাল্লাহ পড়বেন, নাউজুবিল্লাহ আপনার হিসাবই আসবে না। কারণ একটা মানুষের জীবনে এত কষ্ট শুনলে মানুষ তো অবাক হয়ে যায়, এত কষ্ট সহ্য করে কেমনে। আমাদের জীবনে একদিন অভাব, একবেলা খাইনি, বলে ভাই তুই কেমন আছিস, বলছে আমার জীবনে সুখ বলতে কিছুই নাই রে ভাই, আল্লাহ আমাকে কিছুই দেয় নাই। বাট নবীর এত কষ্ট, নবী যে একটা বাক্য বলছে, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, যা হয়ে যাক যাক, আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। সুবহানাল্লাহ পড়েন। তাহাজ বলছে নবীজি কি কষ্ট আর বলেন, বলছে আমার কানে খবর আসছে আম্মার ইবনে ইয়াসিরকে, সাহাবায়ে কেরামদেরকে কাফেররা কি করেছে। ডান হাত দেখেন, ডান পা এক উটে বেঁধেছে এমনি, এক উটের সাথে, বাম পা আর এক উটের সাথে বেঁধেছে এমনি রশি দিয়ে, 2 উটকে 2 দিকে ছেড়ে দিয়েছে। উটের চাপে এমন ভাবে চাপ লেগেছে, পুরো দেহের এই রান দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা হয়ে গেছে। আমার কানে খবর আসছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা 2 হাত এমনে দিয়ে, এখানে একটা প্যারেক, এখানে একটা প্যারেক, আর বুকের উপরে বিশাল লম্বা একটা পাথর চাপিয়ে এইভাবে শুয়ে রেখেছে মরুভূমির উত্তপ্ত গরম বালুর ভিতরে। আমার কানে খবর আসছে কাফেররা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করেছে এমন ভাবে, আমি বলবো কেমনে, আগে রেপ করেছে সবাই মিলে। আমি বলতে লজ্জা লাগে, বাট আমাকে হাদিসটা না বললে আপনারা ইসলাম যে কত কষ্টে আসছে আপনি টের পাবেন না। এদিকে দেখেন, একটা মেয়েকে, রাগ করবেন না আমার কথাটা, হাদিস থেকে বলছি, সব কাফেররা গণধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ কিছু পড়েন না আপনারা ভাই। এবার তার এক পা এই দিকে দিয়ে বেঁধে দিয়েছে, আর এক পা এই দিকে দিয়ে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে, আর কাফেররা সবাই মিলে তীর এমনে তাক করে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানে তীর মেরে জায়গায় শহীদ করে দিয়েছে। একটা মেয়ের কি পরিমাণ কষ্ট আপনি চিন্তা করেন তো। সমস্ত কাফের মিলে ধর্ষণ করেছে, আর তার 2 পা 2 দিকে টাঙিয়ে রেখে দড়ি দিয়ে বেঁধে প্যারাক দিয়ে মেরে দিয়ে লজ্জাস্থানে তীর মেরে শহীদ করেছে। আল্লাহু আকবার, কি স্যাক্রিফাইস, কি জীবন, কি ঈমান, কি তাগড়া ঈমান তাদের। আর কাফেররা বলছে মুহাম্মদ, নাউজুবিল্লাহ এবার জোরে বলবেন, বলছে মুহাম্মদ তোরে তোর রব ভালোবাসে না, তাই তোর কোনো সন্তান দুনিয়াতে বেঁচে নাই, তুই হচ্ছিস লেজ কাটা বংশের মানুষ। এই কথা আমি তো বলছি ব্যাখ্যার জন্য, আমার বলতো আমার হাত পা কাঁপতেছে, আমি কেমনে নবীর সামনে কথা বলতে পারি। বলছে তোর বংশের লেজ কাটা, তো কোনো পুত্র সন্তান বেঁচেই নাই। আচ্ছা বলেন তো, এই যে এতগুলো হাদিস বললাম নবীর জীবন থেকে, আপনার কি মনে হয় পাবনার ভাই, নবীর জীবনে কষ্ট কি কম না অনেক বেশি? আমাকে বলেন, অনেক কম না অনেক বেশি? এমনি হেলান দিয়ে নবীজি বসে আছেন। তো দেখেন এই যে কথা বলছি, ডানে বামে কত যুবক মুরব্বীরা তাকায় আছেন আমার দিকে। একবার ডানে তাকাই, একবার বামে তাকাই, একবার সারের দিকে তাকাই, এইদিকে তাকাই, মাঝে মাঝে নিচের দিকেও তাকাই। তো আনাস কথাগুলো শুনতে শুনতে এত কান্না পেয়েছে আনাসের, আনাস মাথাটা নিচু করে, এখন কিন্তু হাদিসের মেইন পয়েন্টটা নিয়ে আছে, মূল কথায় এমনি মাথাটা হালকা করে নামিয়েছে, কথা বলতে বলতে ইন দ্য মিডল অফ কনভারসেশন, কথার মাঝে মুখটা হালকা নামিয়েছে। জাস্ট 30 সেকেন্ড পরে চোখ তুলেছে, নবীর দিকে তাকিয়েছে। একটু আগে নবীর 2 চোখ বেয়ে বেয়ে পানি ঝরছিল, অশ্রু ঝরছিল। 30 সেকেন্ড পরে তাকিয়ে দেখছে নবীজির পুরো চেহারায় উজ্জ্বল ঝলমলে মুচকি হাসি বের হচ্ছে। সুবহানাল্লাহ। আনাস বলছে নবী হে, কথা বলো না, থাক না, ওভাবেই থাক, কথা বলো না। ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে তো পানি ছিল, আপনি হাসছেন কেন? নবীজি ডাক দিয়ে বলছে, আনাস আমার হাসির কারণ হলো আমি সত্যি অনেক কষ্টে ছিলাম, বাট আমার কষ্ট দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আমাকে হাউজে কাউসারের মতো নিয়ামত এখনই জিব্রাইল দিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করবে আপনার অনেক যুবক ভাইরা মুরব্বী, আচ্ছা হুজুর আপনার ওয়াজ সবই বুঝলাম, নবীর হারিয়েছে 4 জন পুত্র সন্তান, নবী কষ্টে আছে,
তো সন্তানের জায়গায় সন্তান দিলে সান্ত্বনা হয় যে ঠিক আছে, সন্তান হারায় কিছু নবী, আপনি এই আর একটা সন্তান। বাট কোথায় সন্তান? হ্যাঁ, তাফসীরের চ্যাপ্টার বুঝবেন, আউল ফাউল কথা না, তাফসীর বোঝেন। কোথায় সন্তান আর কোথায় পানি? পাবনার ভাই কোন তো বাহ্যিকভাবে পানির সঙ্গে সন্তানের কোনো মিল কি আছে? বোঝে নাই, কোনো মিল কি আছে? আমি আসিফের ছেলে মরে গেছে, আমি কষ্টে আছি, আল্লাহ বললো আচ্ছা যাও, ছেলে মরে গেছে, তোমাকে একটা মেয়ে সন্তান দিলাম, এটা নিয়ে সান্ত্বনা পাও। স্যার আমার কথা কি ঠিক আছে? আল্লাহ বলছে আপনাকে আমি হাউজে কাউসার দিলাম, হারিয়ে গেছে সন্তান, আল্লাহ দিচ্ছে হাউজে কাউসার। পানির মাঝে সন্তানের মাঝে তো বাহ্যিক কোনো মিল নাই, তো নবীজি হাসলেন কেন? ব্যাখ্যার দরকার যুবক ভাইরা, মুরব্বীরা, আছে না নাই? তাফসীরের 4টা ব্যাখ্যা পেয়েছি, শুনবেন তো আপনারা সবাই। একজন যুবককে আমি চাই, লাল গেঞ্জি, লাল 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 লাল, বসো। লাল বাবাজি উঠা যাবে না, একদম ওয়াশরুম ছাড়া, যদি জরুরত হয় উঠবেন। একজন মুরব্বী চাই বা যুবক চাই যে দাঁড়িয়ে একটা তাকবীর দিবে বাঘের মতো। কে আছে? লিল্লাহি তাকবীর বলবে। কে আছে? না, নারায়ে তাকবীর বা লিল্লাহি তাকবীর বলতে হবে। আপনাদের সবার সাউন্ডের চাইতে ওর একার সাউন্ডই অনেক বেশি। হ্যাঁ, তোর বউ কনফার্ম রে? আল্লাহকে দিনদার নেককার বলতে লিখ পড়া হবে। এক, বসে পড়, বসে পড়, আর কথা না। 1 নাম্বার ব্যাখ্যা, নবী হাসলেন কেন? আচ্ছা, আমরা যে শেষ নবীর উম্মত, আমরা সবাই খুশি না বেজার? দিল থেকে বলেন নাই, খুশি না বেজার? আল্লাহ বলছে নবী আপনার 1 নাম্বার হাসির কারণ হবে এইটা যে আপনার 4টা মাত্র পুত্র সন্তান তুলে নিয়েছি, দ্যাটস ফাইন, ওকে, কুল। বাট আপনার এই 4টা সন্তানের পরিবর্তে আমি আল্লাহ তাআলা আপনাকে কোটি কোটি রুহানি সন্তান দুনিয়াতে দান করব। সুবহানাল্লাহ। নবীজি হেসেছেন। 2 নাম্বার কারণ, অসাধারণ কারণ। আচ্ছা, এই দেশে পীরের ছেলে পীর এরকম আছে না নাই পাবনার ভাইরা? অনেকের বাবা পীর ছিলেন, দাদা পীর, খুব ভালো ছিলেন তারা, বা ছেলে পীর হয়েছে যে যোগ্যতায় নয়, বাপ পীর তাই ছেলে পীর। বাপ ছিল আল্লাহওয়ালা, বা ছেলে গাঞ্জা খাইয়া কলকিটাই না কুল পায় না। ঠিক আছে কিনা? আর বিশেষ করে কিছু মেয়েরা মাজারে গিয়ে, বাবা আমার একটা মেয়ে লাগবে, বাবা আমার একটা ছেলে লাগবে, বাবা আছে না নাই বলো? প্রিয় আম্মা জান, আচ্ছা আপনারা কি মাজারে কখনো গেছেন? আরে ভাই গেছেন কিনা বলেন সবাই। দেখবেন যে মাজারের যে এন্ট্রান্স, যে মেইন ফটক, গেট, দেখবেন কিছু ফকির থাকে একদম গেটে, হাতে থালা থাকে। পাবনার ভাইরা কি থাকে? ঠিক বললে হবে না, বুঝতে হবে কি বোঝায়। আপনি পুরো বছরে গেছেন মাত্র একদিন, এই যাই ঘুরে আসি, বাবার দরবার দেখে আসি, দ্যাটস ফাইন, কুল, গেছেন। প্রিয় ভাই, আপনি বছরে গেছেন একবার চাইতে, আর এই ফকিরের বেটা ফকির পুরো জীবনটাই মাজারেই বসে আছে। ফকির এমনি থালা পেতে আপনাকে আগেই মেসেজ দেয় যে বাবু রে, বাবা যদি কিছু দেওয়ার ক্ষমতা রাখতোই তোর আগে আমি বড়লোক হয়ে যেতাম। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আপনি যদি বাবার দরবারে চান মুসলমান ঘরের সন্তান হয়ে, আপনার মতো মূর্খ হয়ে জমিন আর দ্বিতীয় কেউ হতে পারে না। আল্লাহ বলছেন নবী, যদি আপনার সন্তান বেঁচে থাকতো দুনিয়াতে, এমন একটা ফিতনা তৈরি হতো যে আপনার আগামীর প্রজন্ম আপনার সন্তানকে নবী বানিয়ে ফেলতো। যেমন ভাবে, ভালো করে শুনবেন, যেমন ভাবে আদম আলাইহিস সালামের সন্তান শীশ আলাইহিস সালাম নবী, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম নবী, ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ আলাইহিস সালাম নবী, দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমান আলাইহিস সালাম নবী। যদি তাদের সন্তান নবী হইতে পারে, তো আপনার সন্তানদেরকে উম্মতরা আবেগে পড়েই নবী বানিয়ে ফেলতো। ঠিক কিনা বলো? এই জন্য আমি আপনার সন্তানকে ছোট্টবেলাতে উঠাই নিয়েছি। 3 নাম্বার ব্যাখ্যা আরো অসাধারণ। আপনার সবাই মিজানুর রহমান আজহারীর নাম শুনছেন? শুনছেন তো, আসতে কেন, জোরে বলেন, শুনছেন না? আজহারী সাহেব তো অনেকে ভাবে পাবনায় আসে নাই, ভুল ধারণা, পাবনায় উনি আসছেন, বাট হি ওয়াজ নাথিং এট দ্যাট টাইম। তাকে কেউ চিনতই না। আপনি ইউটিউবে সার্চ করুন, পাবনায় তিনি এসেছেন, পাবনাতে মাহফিল এখনো রাখা আছে।
সূরা মুলকের তাফসীর তিনি করেছেন, আমি নিজে শুনেছি সেই ওয়াজটা। তো সামনে এখন যে লোক আছে আমার সামনে, এর চাইতে মাত্র 3 গুণ লোক কম ছিল, মানে কম ছিল, বেশি না। এখন তো তার পরিস্থিতি এমন যে বাংলাদেশে এমন কোনো স্টেডিয়াম নাই যেখানে তার মাহফিল লোকের জায়গা দেওয়া যাবে। আপনি বলবেন তাফসীরের মাঝে আজহারীর নাম কেন আসলো? এখানে রিলেটেড বিষয়টা। আচ্ছা, উনি যখন খুব ফেমাস, আকাশে উঠছে একদম, অনেক লোক, আমাদের মতো কিছু হুজুররা ফতোয়া দিয়েছিলাম আমরা কাফের। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ইভেন আমি তো দেখেছি আজহারী সাহেবকে যেই পরিমাণ লাঞ্ছনা সহ্য করতে হয়েছে এটা বলার কোনো ভাষা নেই। আমাদের দেশে কিছু সুন্নি ভাইরা আছেন, ওই ঠান্ডা সুন্নি, গরম সুন্নি, মিঠা সুন্নি, আমি সবাইকে ভালোবাসি, কারোর সঙ্গে কোনো বিদ্বেষ নাই, বাট কিছু সুন্নি আছে জাস্ট জিলাপি। ইওর ডটার, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, আপনার এই বিষয়ে মতামত কি? তো নবীজি সামনের দিকে তাকাইছিলেন, ওমরের দিকে। যখন প্রস্তাবটা দিয়েছে নবীজি মাথাটা নিচু করে ফেলেছেন, এন্ড কোনো শব্দ নাই, কোনো আনসার নাই। ওমরে ফারুক তাকায় আছে, হইল কি হুজুর, কথা কয় না কেন? তখন তিনি দীর্ঘ সময় পরে বুঝতে পারলেন নবীজি আসলে এই বিয়েতে একমত হতে পারেন নাই, বের হয়ে আসছেন। বাহিরে আরো কয়েকজন সাহাবী আছে, আব্দুর রহমান বিন আউফ আছে, আরো আছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরো অনেক সাহাবীরা আছে। তো যখন আসছে বের হয়ে, তো আব্দুর রহমান বিন আউফ বলছে, কি খবর ওমর, কি খবর, তুমি কি রিজেক্ট খাইছো নাকি? বলছে, হ্যাঁ, আমার বিয়েটা রিজেক্ট হয়ে গিয়েছে, আমার দ্বারা ফাতেমাকে পাওয়া হবে না। যাই হোক, অনেক লম্বা হাদিস, প্রেসাইজলি বলছে। তো 2 জন গিয়েছে, 2 জনই রিজেক্ট হয়ে গিয়েছে। বিয়ে কারোর সঙ্গে নবীজি দিবেন না, কারণ বিয়েটা লিখেছে একজন, তিনি কে? এবার দেখবেন মাঝে মাঝে যুবকরা কতটা বুঝবা, বন্ধু বান্ধব আমরা একসাথে হইলে বদমাইশির কোনো অভাব থাকে না। দাঁড়ায় আছে রাস্তায় 4 জন যুবক, একজন খুব ভালো, মেয়ে দেখে না, হি ইজ লাইক এ কনফার্ম জান্নাতি, ইউ নো। তো দাঁড়ায় থেকে মোবাইল টিপছে, যুবক ভালো ছেলে, আর বন্ধু যখন সুন্দরী মেয়ে যাচ্ছে, এই বন্ধু লুচ্চা নাম্বার 1, ঠিক না বলো? দেখবে না, জোর করে দেখায় ছাড়বে না, ঠিক না বলেন যুবক ভাই? তো যখন 3 জন বন্ধু দাঁড়িয়ে আছে, পাশে আছে আব্দুর রহমান বিন আউফ। সাহাবা একরাম দুষ্টামি করতেন, বাট দুষ্টামির মাঝেও একটা সুন্নত ছিল, সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এবার আব্দুর রহমান বিন আউফ ডাক দিয়ে বলছে, ইয়া আলী, আবু বকর তো রিজেক্ট হয়ে গিয়েছে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও রিজেক্ট হয়ে গিয়েছেন, বাট আমার একটা বিশ্বাস, তুমি যদি বিয়ের প্রস্তাব নিয়ে যাও, আমার একটা বিশ্বাস বন্ধু, তোমাকে প্রিয় নবীজি কখনো খালি হাতে ফিরাই দিবে না। সুবহানাল্লাহ পড়ে। এবার মুরব্বীরা, আমার মুরব্বী আব্বাজানরা আমার দিকে তাকান, মুরব্বী আব্বাজান যারা আছেন আমার চোখে চোখ রাখেন। আলী আসছে নবীর কাছে, বিয়ের প্রস্তাব দেওয়া যে কত কঠিন এটা ছেলেরাই বোঝে, আর কেউ বোঝে না। তো আলী যখন আসছে, নবীজি মসজিদে নববীতে বসে আছেন। আলী একবার আসে আর একবার যায়, একবার আসে আর একবার যায়, কিন্তু পাশে বসে না, চতুর্পাশে ঘুরতেছে। হে আলী, তোমার কি হয়েছে? নবীজি বলছে, তোমার কি হইলো, তুমি ঘুরো কেন এমনি, কি কথা বলবো বলো? কিছু না, এমনি বলেন। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে, হাদিসে আসছে আলী যে ফাতেমার জন্য বিবাহের প্রস্তাব নিয়ে আসছে, এটা আল্লাহ তাআলা আগে জিবরাইলের মাধ্যমে ওহী পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়লেন না জোরে সোরে আপনারা? নবীজি বলছে, এদিকে আসো, এদিকে আসো, পাশে বসো। বসেছে। তো বলছে, আলী তুমি যে কেন আসছো এটা কিন্তু আমি আগে থেকেই জানি। তো বলছে, নবী কি জানেন, আমাকে বলেন কি জানেন আপনি? বলছে, আমি জানি তুমি আজকে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমার জন্য বিবাহের প্রস্তাব নিয়ে আসছো। সুবহানাল্লাহ পড়া। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জায় লাল হয়ে গিয়েছে। নবী, হে আপনি কি বলেন, আপনি কেমনে জানলেন? বলেন, আমাকে আল্লাহ তাআলা জানিয়েছেন। আচ্ছা নবী, সবই বুঝলাম, আপনার মতামত কি? আপনার মত ছাড়া তো আমি ফাতেমাকে বিয়ে করতে পারবো না, আপনার কি মতামত? তো নবী প্রথমবার ছিলেন চুপ, দ্বিতীয়বার ছিলেন চুপ, এটা হচ্ছে 3rd টাইম, 3 নম্বর। তো যখন আলী বলেছেন, নবী আপনি রাজি আছেন কিনা, নবীজি এবার একটা শব্দ বললেন। He has pronounced a single word and that is ইনশা। বলেন সবাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেছে, আলী বের হয়ে গিয়েছে। আলী কথার অর্থ বোঝে নাই।
আব্দুর রহমান বিন আওফ দূরে দাঁড়ায় আছে। এই আলী, কি খবর? তোমার মুখটা বাংলার পাঁচের মতো হয়ে আছে কেন? তুমি কি ধরা খাইছো নাকি? রিজেক্ট হয়েছো নাকি তুমি? তা আলী আসলে ইনশাআল্লাহর অর্থ বোঝে নাই। বলছে, বন্ধু তুমি এটা কি করলা? তুমি আমার ফাঁসাই দিলা, আমিও তো রিজেক্ট হয়ে গিয়েছি আজকে। তো আব্দুর রহমান বিন আওফ বলছে, আমার ভাবসাব তো খুবই খারাপ, মায়ের তো খাওয়া লাগবে আমার আজকে। তা আলী, নবী কি কিছুই কয় নাই? নবী কি কিছুই বলে নাই? আলী বলছে, হ্যাঁ হ্যাঁ একটা কথা বলেছে, নবী জাস্ট বলেছে ইনশাআল্লাহ। আব্দুর রহমান বিন আওফ বলছে, আরে ম্যান, ডাজন্ট মেক এনি সেন্স, আমাদের হুশ বুদ্ধি কিছু নাই। নবীর ইনশাআল্লাহ মানে বিয়েটা অলরেডি অর্ধেক হয়ে গিয়েছে। আসলেই তাই। নবীজি এবার মসজিদে নববীর থেকে বের হয়ে ফাতেমার কাছে গেলেন। এবার আমার মায়েরা কান খাড়া করেন, বোনেরা কান খাড়া করেন, কথাগুলো বুঝে বুঝে শুনবেন। ফাতেমাকে বলছে, ফাতেমা, আমি কেন বললাম এখন বুঝবেন যে কত ধানে কত চাল। হ্যাঁ ফাতেমা, তোমার জন্য একটা পাত্র দেখেছি। দেখেন মেয়েরা, বিশেষ করে যাদের বয়স 18, 19, 20, হাদিসটা মনোযোগ দিয়ে শুনবেন। আব্বাজান ছেলেটার নাম কি? তো বলছে তার নাম হচ্ছে আলী। কি করে? কিছুই না। বাড়ি আছে? নাই। কিসে থাকে? ভাড়াটিয়া বাসা। কেমন বাসা? ছোট্ট একটা ঝোপড়ি। ছেলে কেমন? আব্বা বলছে এই তল্লাটে আলীর মতো চরিত্রবান আর কেউ নাই। গাড়ি আছে? গাড়ি আছে, BMW আছে, ডুপ্লেক্স ট্রিপ্লেক্স ফ্ল্যাট আছে, R15 আছে, জিক্সার আছে, অ্যাপাসি আছে, পালসার আছে, আইফোন আছে? নাথিং। চরিত্র আছে। কি আছে? ফাতেমা ইয়েসও বললেন না, নো বললেন না, একটা মুচকি হাসি দিয়ে মাথাকে নামায় নিলেন। আর হাদিসে আসছে বিয়ের ক্ষেত্রে মেয়েরা মুচকি হাসি দিয়েছে মানে সে বিয়েতে রাজি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আমার বোনেরা মেহেরবানি করে ছেলের টাকা আগে দেখতে যাবেন না, ক্যারিয়ার দেখতে যাবেন না। মাথায় রাখবেন, আপনি যেই বুইড়াকে ক্যারিয়ার দেখে বিয়ে করবেন, যে সরকারি একটা অফিসারের চাকরিজীবী সে, আমার এই যুবকগুলো ওই চাকরিজীবী হবে না। যে টাকলাকে আপনি বিয়ে করেছেন ওই যুবকটা আগামীর ভবিষ্যতে ওই অফিসারের বস হয়ে যাবে। এজন্য মেহেরবানি করে বিয়ের ক্ষেত্রে টাকা লাগবে আগে না চরিত্র লাগবে আগে? যুবক ভাইরা, আল্লাহ প্রত্যেকটা মা বোনকে চরিত্রবান যুবককে মূল্যায়ন করার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। যখন ফাতেমার বিয়েটা হয়ে গেল, নবীর পিঠের বোঝা হালকা করে দিলেন একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? 1 নম্বর হাদিস। 2, প্রশ্ন করি, আচ্ছা প্রায় 4টা বেজে গেছে, আপনাকে বিরক্ত হয়ে গেছেন নাকি যুবক ভাইরা? সবাই একটা কাশি দেন, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বলেন তো আমার প্রিয় নবীজির প্রথম স্ত্রীর নাম ছিল কি? এবার ঠিক আছে, এবার খাদিজা। অনেকে মেয়ের ক্ষেত্রে খাদিজাকে ঢুকাই দিয়েছেন। না না, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছে নবীজির ফার্স্ট ওয়াইফ। আচ্ছা উনি কি আনম্যারিড ছিলেন না ম্যারিড ছিলেন? উনি কিন্তু ডিভোর্সড ছিলেন। ডিভোর্স এর আগে হয়েছিল তার। এই হাদিসটা যেই মেয়েরা, যেই মহিলা বা যেই মা, আমার যে যুবকরা শুনবেন, অনেক কিছু শিখতে পারবেন। নবীর সঙ্গে খাদিজার বিয়ে আসলে হয়েছিল কেমন? নবী যখন সবচাইতে অভাবী মানুষ ছিলেন, উনি অনেক চিন্তায় ভুগছিলেন যে আমার টাকা নাই, পয়সা নাই, আমি ইসলামের কাজ কেমনে করব। অ্যাট দ্য সেম টাইম খাদিজা তার পায়ের সামনে সমস্ত সম্পত্তি ইসলামের জন্য বিলীন করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? বিয়ে হয়েছে কেমনে আমি হাদিসটা একটু প্রেসাইজলি শর্টকাটে বলছি, বিরক্ত হচ্ছেন আপনারা সবাই? যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মাত্র 25, খাদিজার বয়স ছিল তখন কত? কে বলতে পারে? মাশাআল্লাহ, বলেন কত ছিল যুবক ভাইরা? ডিফারেন্স আছে, হ্যাঁ মোটামুটি 15 বছরের ডিফারেন্স। বাট উদ্দেশ্য কিন্তু টাকা নয়। আজকাল তো দেখলাম তো আমরা বাবার চাইতে 8 বছরের বয়সের বেশি বুইড়া, আর ডায়লগ দেয় ক্যামেরার সামনে, না না আমি তো তাকে ফিল করতে পারি, তারে আমার বাটপারি করার জায়গা পাও না তুমি, তাই না? আমাদের সাথে টাকা থাকলেই মেয়েরা এসব বুইড়া টাকলাকে বিয়ে করা যুবক ভাইরা। তো যখন নবীর কাছে খাদিজার জন্য একটা ডাক আসলো যে ব্যবসার জন্য যাওয়া লাগবে, উনি প্রথমে আসলেন ব্যবসার কাজে। বিয়ের কাজে না ব্যবসার কাজে? ব্যবসা। তো যখন ঘরে প্রবেশ করলেন,
নবীজির চেহারা এতটা সুন্দর ছিল, চাঁদের মতো চেহারা। যখন তিনি রুমে প্রবেশ করেছেন, খাদিজার পুরো রুমটা নবীজির নুরানি চেহারায় আলোকিত হয়ে গিয়েছে। নবীজির চুল দেখেন, এই যে এদিকে আমি একটু ডিসক্রিপশনগুলো বলছি, ফেসের বা বডি স্ট্রাকচার কেমন ছিল। এই চুলটা ছিল বাবরি। কি কাটিং? বাবরি মানে ছোট চুল না বড় চুল? বড় চুল, বাবরির চুল। এবার আসেন দাড়ি। নবীজির দাড়ি ছিল চাপ দাড়ি, কালো, দেখলেই বীর পুরুষ মতো মনে হতো। সুবহানাল্লাহ পড়বেন না? আচ্ছা, আমাকে দাড়ি দেখে মুরব্বী আব্বাজানরা, যুবকরা বলেন তো, আনস্মার্ট লাগতেছে নাকি? এত আস্তে করে বলা লাগতেছে আনস্মার্ট? খ্যাত লাগতেছে? যে দাড়ি রাখে সে পুরুষ নয়, সে সিংহ পুরুষ, যুবক ভাইরা। আর যেই মেয়েরা দাড়ি পছন্দ হয় না, এই বিটিএস এর হিজরা ছাড়া এটার কোনো গতি নাই। আল্লাহ এদেরকে হেদায়াত দান করুন, সকলে পড়া আমিন। নবীর মুখে দাড়ি ছিল কি ছিল না? নবী দেখতে কি অসুন্দর না সুন্দর? নবীর মতো সুন্দর দ্বিতীয়টা আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়ো সবাই। দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা। দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়ে। নবী যখন খাদিজার ঘরে প্রবেশ করেছে, নবীর এত সুন্দর চেহারা, এত সুন্দর স্ট্রাকচার, এত সুন্দর বডি, তার এত সুন্দর ফেস, খাদিজা দেখেই বলছে মাশাআল্লাহ, এই তো সেই যুবক যেই যুবকের জন্য আমি স্বপ্ন দেখেছি বিয়ের ব্যাপারে, কিন্তু বিয়ের প্রস্তাব দিবে কেমন করে, কেমনে দেওয়া যায়। তো ওনার একজন দাসী ছিলেন, অনেক বয়স্ক দাসী, ওকে ডাকলেন, ডেকে ইচ্ছা মতো গোস্ত, ভাত, পোলাও সব খাওয়াইছে। তো সেই মহিলা বলছে, খাদিজা আজকে এত আপ্যায়ন কেন, এত গোস্ত পোলাও কেন? তো বলছে একটা কাজ করতে হবে আপনাকে। কি কাজ? বলছে এই যে যুবক দেখছেন আমার ঘরে বসে আছে, তাগড়া যুবক, তাকে আমার বিয়ের জন্য পছন্দ হয়েছে, আপনাকে বিয়ের প্রস্তাব আমার পক্ষ থেকে দেওয়া লাগবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তো মুরব্বী আব্বাজান আমার দিকে তাকান। মুরব্বীদের বুদ্ধি হয় খুব বেশি, তার অভিজ্ঞতা সম্পূর্ণ হয়। তো সেই নারী একটু বৃদ্ধা ছিল, সে বলল এখন প্রস্তাব দেওয়া যাবে না, এখন প্রস্তাব দিলে মোহাম্মদ মনে করবে যে আমাকে ব্যবসার জন্য নয়, বিয়ের জন্য ডাকছে। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? তো ওকে যাইতে দেন, বের হোক আগে। তো আপ্যায়ন করে নবীজি চলে আসছেন বাসাতে। যখন তিনি বাসায় আসছেন, তারপরের দিন সেই দাসী নবীর ঘরে আসছে। হাদিস বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের? বাসায় এসে দরজায় নক করেছে, কে আছে ভেতরে, বের হয়ে আসো। তো যখনই নবীজি বলছেন আপনি কে, সে পরিচয় দিয়েছে, আমি অমুক জায়গার থেকে আসছি, কিছু কথা বলতে চাই। নবীজি গেট খুলে দিয়েছেন। মহিলা ঘরে আসছে, বৃদ্ধা মহিলা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কি অবস্থা? সব ঠিকঠাক। কথার মাঝেই, কথার ফাঁকে ওই দাসী সুযোগ বুঝে কোপ মারছে। সে বলতেছে আচ্ছা একটা কথা বলবো আমাদের, আচ্ছা ওটা ঠিক আছে, ওটা দেখবো ইনশাআল্লাহ, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। মহিলা বলছে আচ্ছা মোহাম্মদ তোমাকে একটা কথা বলবো, মাইন্ড করবো না তো? বলছে বলেন, সমস্যা নেই, কি কথা? আচ্ছা তোমার বয়স তো মাশাআল্লাহ 25, তুমি দেখতেও সুন্দর, তাগড়া যুবক, তুমি বিয়ে করো না কেন? এটা কিন্তু খুব ক্রিটিক্যাল প্রশ্ন, কারণ বিয়ে কে করে নাই, কেন করে না, একমাত্র সেই যন্ত্রণা সেই বোঝে, আর কেউ বোঝে না। আর যারা সিঙ্গেল আছি আমরা, অনেকে বলে কিরে তুই বিয়ে করিস না কেন, তো সমস্যা আছে নাকি ভিতরে কোথাও? বলে না, বলে না, বলে না। তুমি বলবা বেটা তোরে কিছু কইলাম না, আসিফ হুজুরের ওয়াজ শুনে আসছি আজকে, তবে তোরে একটা কথাই বলবো, তুই আমার মনের মতো দিনদার চরিত্রবান মেয়ে নিয়ে আয়, তোর সামনে আমি কবুল পড়বো। ঠিক কিনা বলে? তো নবীজি বলছে যে দেখেন আমি তো আসলে বিয়ে করতেই চাই, বাট টাকাও নাই, ঘরও নাই, কিচ্ছু নাই, আমি বিয়ে কেমনে করব? এবার তো সে সুযোগ পেয়ে গিয়েছে। এবার বলছে ও আচ্ছা আচ্ছা, দ্যাট ইজ দ্য প্রবলেম। নো নো, দ্যাটস নট আ বিগ প্রবলেম ম্যান। আমি তোমাকে এমন একজন মেয়ের সন্ধান দিব, কথা কি বোঝা যায়? তোমাকে আমি এমন একজন মেয়ের সন্ধান দিব যাকে বিয়ে করলে মোহর দেওয়া লাগবে না। সুবহানাল্লাহ তো নাই দেখতেছে। যাকে বিয়ে করলে মোহর দেওয়া লাগবে না,
যাকে বিয়ে করলে ঘর দেওয়া লাগবে না, যাকে বিয়ে করলে কাপড় দেওয়া লাগবে না, যাকে বিয়ে করলে খাবার দেওয়া লাগবে না, বরং তোমার যা লাগে ওই মেয়ে তোমাকে নিজেই সব দিয়ে দিবে। এটা শুনে নবীজি বলছেন, আরে এই যুগে এই মেয়ে আমি পাবো কোথায়? আপনি কি মজা করতেছেন? আর ইউ কিডিং? খাওয়ার জন্য সুন্নি এরা নামে আসে, আসলে কিন্তু তারা বাটপার আর ভণ্ড যুবক ভাড়া, ঠিক আছে কিনা বলো? সবাই না, কিছু সুন্নি আছে। তো আমি দেখেছিলাম এমনি ব্যানার টাঙায় আছে আজহারী সাহেবের, এই যে আপনার আমার ছবি দিয়েছেন ওখানে এরকম ছবি দিয়েছে, ছবি দিয়ে মহিলা দিয়ে ছেলে দিয়ে জুতা দিয়ে ওনার মুখে জুতার বাড়ি দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা সবাই? আচ্ছা এবার আপনারা কম কাফের ফতোয়া দিলেন, সিক্স প্যাক বলেছে তাই সে বেয়াদব, নবীর শানে বিরুদ্ধাচরণ করেছে, সে কাফের, সব বললেন, জুতার পিটাও করলেন মেয়েদেরকে দিয়ে। সম্মান কমলো না বাড়লো? আপনারা বুঝলে তো আমি কথা বলবো, কমলো না বাড়লো? কত বাড়লো? আল্লাহ তার সম্মানকে আকাশচুম্বী করে দিয়েছে, ঠিক কিনা বলো? আচ্ছা এবার আসেন আল্লামা সাইদি হুজুরের কথায় আসি। জানেন তো আপনারা সবাই আমাদের আওয়ামী ফ্যাসিস্ট ভাইরা কি ট্রাই করলেন, যে সাইদি সাহেব হচ্ছেন রাজাকার, আর উনি স্পষ্ট ভাষায় বক্তব্য দিয়ে বলেছিলেন, যদি আমাকে কেউ রাজাকার প্রমাণ করতে না পারে তার নামে 10 কোটি টাকার মানহানি মামলা করব। ইভেন উনি শেষ বাক্য এটাও বলেছিলেন, 1971 সালে রাজাকারের কোন কাদা মাটি সাইদির গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। আর একটা কথা উনি খুব বীর পুরুষের মতো বলেছেন, যে যারা আমাকে রাজাকার বলবে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। এখন দেখেন নিউজ কি হচ্ছে, যে যারা সাইদি সাহেবকে রাজাকার হওয়ার জন্য সাক্ষী দিয়েছিল তারা বলছে আমরা বাধ্য হয়ে সাক্ষী দিয়েছি, উনি আসলে রাজাকার নন। তাহলে এটাই হচ্ছে প্রমাণ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ তাআলা, অসম্মানের মালিক আল্লাহ তাআলা। যখন সে কাউকে উঠাইতে চায় তাকে না আমার অধিকার যোগ্যতা কারো কাছে থাকে না। যুবক ভাইরা, আল্লাহ বলছেন নবী, কাফেররা আপনাকে বলছে লেজ কাটা বংশের সন্তান আপনি, আপনার কোনো সন্তান দুনিয়াতে বেঁচে নাই। এই যে আপনাকে কাফেররা পাগল বলে, গালি দেয়, আপনাকে পাগল বলে প্রচার করতে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের সমস্ত অপপ্রচারকে আমি আপনার পক্ষের শক্তি হিসেবে কবুল করে নিব। সুবহানাল্লাহ। কাফেররা যখন মক্কায় হজ করতে আসছে, হাজী সাহেবরা, আবু জেহেল ডাক দিয়ে বলছে, হাজী সাহেবরা শোনো, এই মক্কার জমিনে একজন নতুন পাগল আবির্ভাব ঘটেছে, এই পাগলের কথা যেই শুনবে সেই জাদুগ্রস্তের শিকার হয়ে যাবে। মানুষের স্বভাব হলো এরকম, যেই কাজটা নিষেধ করবেন ওই কাজটা করে বেশি। কথা ঠিক আছে কিনা বলেন? তো কাফেররা বলছে নবীজি হচ্ছে পাগল। এখন হাজীরা বলছে এই পাগলটা কে, একবার দেখতে তো অবশ্যই হবে। সবাই মিলে গেছে নবীকে দেখতে। এইদিকে তাকান, এই যে আঙ্গুলটা এমনি দুই কানে দিয়েছে এভাবে, সব হাজীরা গেছে নবীকে দেখতে, পাগলটা আসলে কে। নবীর কাছে গিয়ে দেখছে এত সুন্দর চুলগুলো পরিপাটি, এত সুন্দর দেহের ভাব, চেহারা, বডি স্ট্রাকচার, তার দেহের গঠন, তার চেহারা লাবণ্যতা দেখে, সৌন্দর্য দেখে, তার চুলের এত সুন্দর কাটিং দেখে, এত গোছালো কাটিং দেখে হাজীরা বলছে এই লোক তো জীবনেও পাগল হইতে পারে না, ঠিক কিনা বলে? এবার তারা এই কান থেকে হাত হটিয়েছে, তো দেখছে নবীজি মধুর কণ্ঠে কাবার সামনে বসে বসে সূরা রহমান তেলাওয়াত করছে। সুবহানাল্লাহ। ওই জায়গাতে হাজী সাহেব নবীর কণ্ঠে সূরা রহমান তেলাওয়াত শুনে বলছে তার আদর্শ জাস্ট আমরা গ্রহণ করব না, পুরো বিশ্বে তার আদর্শ ছড়িয়ে দিব। আল্লাহু আকবার। এই অপপ্রচারকে আল্লাহ প্রচার শক্তি বানিয়েছে, তাই নবীজি হেসেছেন। 4 নাম্বার ব্যাখ্যা বলছি, একজনও ওঠেন নাই আর একজনও উঠবেন না, বলেন সবাই ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন নবী, হাউজে কাউসারের মূল্য আপনি দুনিয়ায় বুঝবেন না, বুঝবেন কবে? যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে। আচ্ছা বলেন তো, কিয়ামতের দিন এই মাঠ, এই মাটি, এটা কি মাটি থাকবে না তামা হয়ে যাবে? কথা বলেন, মাটি থাকবে না তামা হয়ে যাবে? তামা হবে কেন? সূর্যের 12টা মুখ সূর্য পুরো দুনিয়ার এই মাটির দিকে ছেড়ে দিবে কিয়ামতের দিন হাসরের মাঠে। রোদের তাপে
পুরো জমিনটা আঙ্গারের মতো তামা তামা হয়ে যাবে, মানুষগুলো তৃষ্ণায় তাদের জিহ্বাগুলো কুকুরের মতো এমনি ঝুলতে থাকবে। আল্লাহর হাবিব বলেছেন সেই মুহূর্তে যেই বান্দা হাউজে কাউসার থেকে এক ঢোক পানি পান করবে, আল্লাহ তাকে কিয়ামত পর্যন্ত আর তৃষ্ণার মাঝে ফেলবে না। সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে একটা বাচ্চাকে দেখলাম না, এখন উঠলো মনে হয় বাচ্চাটা। কোথায় বাচ্চাটা? ওই যে ওকে একটু এদিকে নিয়ে আসেন তো। আমি আয়াতের তাফসীর করার জন্য ডাকছি, ওকে ধমক দিব না, একটু এদিকে নিয়ে আসেন। বাবু, এখানে একটা বাবু আছে না? ওই যে বাচ্চা একটা, ওই যে বাচ্চা তোমার রুমালের পেছনে, এই যে মেয়ে, এই যে বাচ্চা চলে আসছে। বাবু, তোমার নাম কি সোনামণি? জিসান। আচ্ছা, ওর বয়স কত হবে? এই 5, 6, 4, 5। আচ্ছা, ওকে 1 মিনিট দাঁড়ান, ওকে 1 মিনিট রাখেন। ওর দিকে তাকান তো সবাই। ওকে আমি ডাকলাম, দেখে বললাম, এই শোনো, তুমি এই গ্লাসে করে বা এই বোতলে একটু পানি নিয়ে আসো। দেখবেন যে ঠিক আছে হুজুর নিয়ে আসছি, দেন যাবে নিয়ে আসবে, কোনো রিয়াকশন নেই। আচ্ছা, আর একটা পয়েন্ট, ওকে আমি ডাকলাম, তাফসীর বোঝানোর জন্য এক্সাম্পল দিচ্ছি। এই বাবু, এদিকে আসো। ওকে দিলাম চকলেট, আইসক্রিম, কোন, তারপরে আপনার চকলেট, এদিকে আপনার চিপস, আবার দিলাম 500 টাকা দিয়ে বললাম, বাবু যাও 1 গ্লাস পানি নিয়ে আসো। এমন দৌড় প্যান্ট খুললেও টের পাবো না। কেন বললাম এই কথা? আপনি যদি কারো দিয়ে কোনো কিছু চাইতে চান, পেতে চান, কিছু কাজ করাতে চান, কিছু নেওয়ার আগে কিছু দেওয়া লাগে। বাবু তুমি যাও, এবার তুমি যাও, বাবু তুমি যাও। দেখেন, আল্লাহ নবীকে দিলেন হাউজে কাউসার। এবার বলেন তো, নবীর কষ্ট কি কষ্ট আছে, না হাসি দিয়ে পরিবর্তন হয়ে গেছে? নবী হাসতেছে। সুবহানাল্লাহ পড়বেন না নাকি আপনারা ভাই? আল্লাহ আমার খুশি আছে, 2টা কাজ দিয়ে দিন। আল্লাহ বলছেন, নবী আপনি খুশি, এবার 2টা কাজ বুঝে নেন। কি কাজ করবেন? 1, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নামাজ পড়বেন কোনো ব্যক্তির জন্য নয়, কোরবানি করবেন কোনো ব্যক্তির জন্য নয়, 1 সপ্তাহের জন্য করবেন। তিনি কে? এখন প্রশ্ন হতে পারে, হুজুর আল্লাহ চাইলে ফাসাল্লি ওয়ানহারও বলতে পারতেন, যে আল্লাহর জন্য নয়, জাস্ট নামাজ পড়ো, কোরবানি করো। আল্লাহর জন্য আল্লাহ কেন বললেন? কারণ আমাদের কিছু নেতা আমরা দেখেছি, রাগ করবেন না তো? নেতার কথা বললাম, রাগ করবেন না তো আপনারা সবাই? আমরা অনেক নেতা 5 আগস্টের আগে দেখেছি, যারা মাহফিলে আসলেই এমন একটা ভাব, বাপ রে ये कौन है, कहां से आया, ये कहां से आया है ये। বিশ্বাস করেন, এমন নেতা ভাব দেখলে মনে হয় কনফার্ম জান্নাতি, বাট 1 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে না যুবক ভাই। আচ্ছা, আপনাদের উত্তরবঙ্গে একজন আলেম আছেন, অনেক সিনিয়র আলেম, ওনার নাম হচ্ছে বজলুর রশিদ হুজুর। নাম তো শুনছেন অনেকে নাকি? উনি কিন্তু খুব সুন্দর মজার মজার কথা বলেন। আর ওনার দাড়ি কিন্তু দেখবেন ওই মেহেদি দেওয়া দাড়ি, হ্যাঁ, মুরব্বী টাইপের, যে ওনারা চেনেন সবাই। উনি একটা কথা সেদিন বলছেন, আমি কি বলবো? বলার পারমিশন থাকলে বলবো, না হয় বলবো না। বলা কি যাবে? বলা কি যাবে? উনি টাঙ্গাইল বা বগুড়া, নাম স্পষ্ট বললেন না, ওয়াজ করছিলেন। তো মনে করেন ওয়াজ জমে ক্ষীর, মানে হচ্ছে সবাই খুব মনোযোগ দিয়ে ওয়াজ শুনছেন। নেতারা খুব চালাক, যখনই ওয়াজ জমে যাবে গাড়ির বহর নিয়ে আসবে, আর চামচা থাকে কিন্তু চামচা, আমার নেতা চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত। দিয়ে হুজুর এরকম ওয়াজ করছে মাহফিলের মাঝে, নেতা আসছে দূর থেকে, নেতার চামচাগুলো, আমার নেতা আসছে, সাইড সাইড সাইড, একেবারে পুরো মাঠ মঞ্চ কাঁপায় ফেলছে। নেতা সাহেব এসেছে, সে বলছে, আমার এখনই মাইক লাগবে, আমার অনেক বড় মিটিং আছে, আমাকে যেতে হবে, এখনই মাইক লাগবে আমার। এখন হুজুর মানুষ ভাবতেছে, শালা আসছি এক জেলাকে মার না খাই, আগে মাইকটা দিয়ে দে। হুজুর বলছে, মাইকটা আমি দিয়ে দিয়েছি। উনি কথা বলছেন, তো সালাম কালাম তো উনি দিলেন না, ওনার কথা শুরু নামাজ, 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 কথার শুরুতেও নামাজ, নাচেও নামাজ, শেষও নামাজ, নামাজ, নামাজ। হুজুর বলছি, यार ये तो अभी कभी जन्नत से भाग के दुनिया में आई है यार। এত ভালো নেতা। তো নেতার কিছু চামচা থাকে না পাবনার ভাইয়েরা? কথা কোন থাকে কি থাকে না রে ভাই? ওই কি পায়, কোকা কোলা পায়, পেপসি পায়, সিঙ্গাড়া খাওয়ার জন্য দৌড় দেয়। তো নেতা সাহেব ডান দিক দিয়ে নেমে গেছে। সব নেতাকে আমি এক পাল্লায় মাপছি না, আই ডোন্ট মেজার এভরি লিডার ইকুয়ালি। আমি সবাইকে এক পাল্লাও মাপি না। আমার কথা হচ্ছে, এই দেশে এখনো চরিত্রবান নেতা যুবক ভাইরা বেঁচে আছে, ঠিক কিনা বলো? তো হুজুর ওই চামচা যেটা আছে নেতা, ওরা ধরছে, এদিকে আয়। বলছে, কিরে তোর নেতা যে পরিমাণ নামাজ নিয়ে কথা বললো, খুব নামাজ পড়ে তাই না রে? রাজশাহী ভাষা, আমাদের এদিকেরই ভাষা, মাইন্ডে নেবেন না।
কানে কানে বলছে, হুজুর এর সঙ্গে 5 দিন ধরে একসঙ্গে আছে, এই শালা এক ওয়াক্ত নামাজও পড়ে না। তার মানে কিছু নেতা দেখবেন চরিত্রের তো ঠিক নাই, ঠিকই নাই, জানাজার নামাজ পড়তে আসে অজু ছাড়াই জানাজার নামাজ দাঁড়ায় যায়। যুবক ভাইরা, এদের নামাজ আল্লাহর জন্য নয়, এদের নামাজ হচ্ছে একমাত্র ব্যক্তি পূজার নামাজ। আল্লাহ বলছে আমার জন্য নামাজ। আচ্ছা, আমরা এই 5 আগস্ট আগে দেখেছি নেতা সাহেব যারা ছিলেন আমাদেরকে বলতেন যে আমরা হলাম জঙ্গিবাদ, মৌলবাদ, বলে নাই? ইভেন আপনি দেখবেন যে মাহফিলের স্টেজ থেকেই বক্তা গ্রেফতার। কেন? বাবার বিরুদ্ধে কথা বলেছে। আপনারা বোঝেন না আমার কথা, কথা ঠিক আছে কিনা বলে। আমি একটা কথা বলে দিই, যাওয়ার সময় কোনো সমস্যা হবে কিনা আই ডোন্ট নো দ্যাট এক্স্যাক্টলি, বাট আই হ্যাভ টু টক অ্যাবাউট ইট বিকজ দিস ইজ দ্য ব্রেভনেস। এটা সাহসিকতার ব্যাপার ভাই। আমার কথা একটা ভাই, স্পষ্ট মাইকে বলছি, জাতির পিতার নাম বঙ্গবন্ধু নয়, জাতির পিতা মুসলমানদের ইব্রাহিম আলাইহিস সালাম। চাপাই দিলেই চেপে যায় না। এখন আসেন মাহফিলে, আসেন, এসে বাধা দেন যে হুজুর সাহেব কত বড় সাহস আপনার, বাপের বিরুদ্ধে কথা। আপনার পিঠের চামড়া একটাও বাকি থাকবে না আজকে পাবনার মাটিতে। দেশ স্বাধীন হয়েছে, আমরা ওই যে একটা ছোট গল্প মনে পড়ে গেল ভাই, কথা বললে কথা না আর বলা যাবে না, শেষ করে দেই। না 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 বলা যাবে যাবে। এই সাইদি সাহেব বলতেন একটা কথা যে ওই ডাক্তার করবেন না তো আপনারা, আবার ওই সাপে আর ব্যাঙে ছিল খুব বন্ধুত্ব। তো একদিন ব্যাঙ বলছে যে সাপ, বন্ধু তোমার যে গায়ের রং গো, ওয়াও মাশাআল্লাহ অনেক সুন্দর, তোমার যে এমনে ফস ফস করো, জাস্ট ওয়াও, তোমার যে এই স্টাইলটা জাস্ট লুকিং লাইক এ ওয়াও, জাস্ট ওয়াও, সত্যি খুব সুন্দর লাগে গো বন্ধু। তবে বন্ধু তোমার একটা বিষয় আমার মোটেও ভালো লাগে না। সাপ বলছে কি বিষয় বন্ধু বলো আমাকে। বলছে বন্ধু তোমার রঙও ঠিকঠাক, ফসফসও ঠিকঠাক, সবকিছুই পারফেক্ট, বাট তুমি যখন হাঁটো বন্ধু এবং তিরিং বিরিং করে হাঁটো, এই তিরিং বিরিংটা ভালো লাগে না। তো সাপ বলছে বেয়াদব, এত বড় সাহস, তুই আমার ভুল ধরিস, এমনি ফস করে উঠেছে। আর ব্যাঙ বলছে ও বাবা এত প্রশংসা করলাম ভাল লাগলো না, একটা বদনাম করলাম গায়ে লেগে গেল। ব্যাঙ মারছে লাভ, গিয়ে পড়ছে পুকুরে। আর এদিকে ছিল এক রাখাল বাবা পাশে, বলছে কে রে ফসফস করলো, এসে দেখছে মাশাআল্লাহ সাপ মামা এমনে আছে। এদিকে রাখাল মামার হাতে ছিল বিশাল বড় এক বরকতুল্লাহ হেদায়েতুল্লাহ লাঠি, বিশাল বড় লাঠি। সাপকে দেখে ওর হাত সুরসুর শুরু করেছে, ওই জায়গায় বিসমিল্লাহ বলে শুরু। 5 মিনিটে বাড়াইয়া সমান করে সাপকে এমনি সোজা করে ফেলেছে। 2 ঘন্টা পরে ব্যাঙ বলছে কি রে বন্ধুর কোনো ফসফস নাই, বন্ধু গেল কোথায়? পুকুর থেকে উঠে আসছে, দেখছে আয় হায় বন্ধু তো একদম সোজা। কাছে আসছে, দেখছে বন্ধু আর জিন্দা নাই, বন্ধু মহিলা ভূত হয়ে গেছে, ফেনামেনা সব বের হয়ে গেছে। এবার ব্যাঙ কাছে এসে বলছে সাপ বন্ধু সোজা তো আপনি হইলেন, তবে ফেনা বের হয়ে সোজা হইলেন, ফেনা থাকতে আর সোজা হইতে পারলেন না। তা আমার প্রিয় আওয়ামী লীগ ভাইয়েরা, আপনারা তো ভালো হওয়া কপালে লেখাই ছিল, তবে ভালো হইতে পারেন নাই, কারণ ক্ষমতার বালাই ছিল বড় একটা বালাই, ক্ষমতা আপনাকে ভালো হতে দেয় নাই। অনেক আওয়ামী লীগ করে ভাইয়েরা জানে যে আমার নেতার চরিত্র নিকৃষ্ট চরিত্র, বা স্বার্থের জন্য তার পক্ষে তারা গুণগান গেয়েছে। ফসল্লি রব্বিকা ওয়ানহার, নামাজ পড়বা নেতার জন্য নয়, ব্যক্তি পূজার জন্য নয়, নামাজ হবে জাস্ট 1 সপ্তাহের জন্য। তিনি কে বলেন তো? আমাদের ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি ছিল? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার জিজ্ঞেস করছে আমাদের ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? ওমর ফারুক। শেষ হাদিস বলছি, শেষ ভালো যার সব। আমি দেখেন, আমি কিন্তু ওয়াজ শুরু করছি 10:30টার সময়, আমার সময় হচ্ছে 1 ঘন্টা। আমি যুবকদেরকে বলেছি আমার ফর্ম দেওয়া আছে, তবে হ্যাঁ সব জায়গায় নিয়ম দিয়ে নয়, কিছু জায়গায় ভালোবাসা দিয়েও হিসাব করতে হয়। আমি 12টা পর্যন্ত ওয়াজ করতে চাই, আপনারা আমাকে সময় দিবেন তো ইনশাআল্লাহ? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ওমর ফারুক কাছে একজন যুবক আসছে, তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি। ডাক দিয়ে বলছে ওমর, আমার যে মালিক আছে সে আমার কাছে প্রত্যেক দিন 6 দিরহাম চার্জ করে, আমি বড্ড গরিব হয়ে যাচ্ছি, আমার দ্বারা 6 দিরহাম দেওয়া সম্ভব